আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো গাইস, আজকে আমি খেলতে যাচ্ছি ক্রাফটসম্যান 5। এটা আমি শুরু করব। তো তো আজকে আমরা শুরু করলাম সার্ভাইভাল সিরিজ শুরু করবো আজকে থেকে আমরা। কি ভাই এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে। স্কিপ করতে হবে আমাদের। আমাদের সিট দিতে হবে এখন বর্তমানে। ওয়ার্ল্ডের নাম কি দিব? ওয়ার্ল্ডের নাম বিহাবনগর। কেমন নাম? ছোট খালামুনি আসছে তাই যাবে নাইন খালামুনি। তো আমরা কি চেরি গ্রুপ দিই? চেরি গ্রুপের সিটটা অনেক বেশি সুন্দর। সো কোঅর্ডিনেট অন করে রাখি, কোঅর্ডিনেট দেখাবো, দেখা রাখি কোঅর্ডিনেট প্রয়োজন। তো আমি চিটিং করবো কেন? বোনাস টেস্ট অন করবো, আমি নিজে সব কিছু করবো। স্টার্ট করলাম। তো কিন্তু আমার মতো অনেক দিন পর ভিডিও আসছে গাইস, কেউ কিছু মনে করবেন না। পরীক্ষা ছিল, আবার ডেন্টিস্টের কাজ হয়ে যেতে হয়েছে। আমার দাদার সমস্যা, ঠিক মতো কথা বলতে পারতেছি না। প্লিজ এটা একটু মানিয়ে নেবেন। আজকে ভিডিও আপলোড দিচ্ছি, আপলোড দিব আজকে দিব ভাবতেছি, কারণ অনেক দিয়ে ওয়েট করে দিচ্ছে, আর ওয়েট করাতে চাই না। তো কোথায় চেরি ব্যায়াম কোথায়? এই যে সামনে। চলো আমার চেরি ব্যায়ামে যে কাজ কাটি, এই কার্ডগুলো দিয়ে পাটের প্ল্যানগুলো সুন্দর প্রিন্ট আছে, ডিজাইন করা যাবে অনেক কিছু। তাই লিমিট আছে এগুলো বায়োমেজিস্ট্রি। আমি এবার এই ভিডিওটা কিন্তু আমি অন্য ধরনের মোবাইলে করতেছি, আজকে আমার মোবাইলে না। তো ভালোই চলতেছে মোবাইলটা। তো গাইজ, আমাদের এখন কাটতে হবে। কাটো গাছ কাটার মতো ভালো না, কিন্তু গেমের মধ্যে বাসার জন্য এগুলো করতেই হবে, তাই না? মৌমাছি হচ্ছে উপরে, মৌটা সাবধানে ভাঙলেই কিন্তু মারবে, করা ভাবে কামড় করবে। আর এমনিতে মৌমাছি কামড় খেতে যায় না, তাই আমি ওই কোনো ডিস্টার্ব করবো না। গ্রাফিক্সটা কিন্তু সুন্দর এই ক্রাফটসম্যান 5-এ, বলতে হবে পুরা পিওর মাইনক্রাফট। তারও কাটতে হবে। তো কাটছি আমরা অনেক কিছু করবো এই সিরিজে। অনেকগুলো সিরিজ আমি চালু করছিলাম, বন্ধ হয়ে গেছিল, কিন্তু এটা বন্ধ হবে না 100%। তো আমাদের ফ্ল্যাগ বানাতে হবে, অনেকগুলো প্ল্যান কি হয়েছে, 40টা হয়েছে, হবে এনাফ। এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। আমরা ক্রাফটিং টেবিল দিয়ে অনেক কিছু বানাবো। তুমি চলে যাবে। তারপর পিক্যাক্স বানাই, একটা অ্যাক্স বানাই, হয়ে গেছে। এটা আমাদের রওনা দিতে হবে গ্রামে। না, আমার গ্রাম খুঁজবো না, আমার এদিকে এই বাড়ি বানাবো। এই বাড়ি আরো কয়েকটা গাছ কাটি, পরে গাছ লাগাবো। জায়গাটা সুন্দর আছে অনেক, তো গাছ কাটতে হবে। উপরে মৌমাছি আছে। উপরে মৌমাছি আছে, হ্যাঁ মৌমাছি আছে উপরে, একটু সাবধান থাকতে হবে। তো এবার আমাদের যা করতে হবে, আমাদের স্টোর যেতে হবে, কারণ মানে কতক্ষণ আর কাঠের জিনিস ব্যবহার করবো। কাঠের জিনিসটা বেশি একটু শক্ত না। ও গাছ পেয়েছো স্যাপলিং, এটাকে লাগিয়ে দিই, এটাকে লাগিয়ে দিই, বড় হয়ে যায়। বন্যি থাকলে ভালো হবে, জলদি কাজ হয়ে যায়। তুমি গাছ বানাও। গাছ আমাদের যা করতে হবে, প্ল্যান বানাতে হবে অনেকগুলো। 1 স্টেকের মতো বানিয়ে ফেলছি। এনাফ।
আমাদের কি করতে হবে, স্টোনেজে করতে হবে, ভুলেই গিয়েছি। ওটা মাটির নিচে যেতে হবে। মৌমাছি তোর পিছনে। আমি স্টোন পেয়ে গেছি। আয়রনও পেয়ে গেছি, ওয়াও। অনেকগুলো স্টোন কালেক্ট করবো। আমাদের ভালো বেড বানাতে হবে, রাত হলে আমরা ঘুমাতে পারবো না, জম্বি আসবে, ঝামেলা হবে। এমনি মোবাইল ইউজ করতেছি, মোবাইলে একটু ভালো হবে, জম্বিতে মারা যায় না, জম্বি বাচ্চা আসলে তো পুরোই ঝামেলা। আরও কয়েকটা স্টোন কেটে নিই। এখানে ঘুমাও। স্টোন কাটতে হবে, স্টোনে যেতে হবে। স্টোনের পিকে গিয়ে আমি আয়রনগুলো ভেঙে নেব না। হয়েছে 25টার মতো হয়ে যাবে। একটা দিই এক শবেল বানাতে পারবো না, শবেল বানাইনি। শবেল প্রয়োজন ডাট কাটার জন্য। এবার এখানে রেখে দেই, কোনো প্রয়োজন পেটার এই যে এসব প্রয়োজন একটু। তো আমাদের এখন স্টোন, আমার আয়রন গুলো কালেক্ট করে নিই। আমার ভাগ্যটা ভালো, আয়রন পেয়েছি। ও আরও আছে, আরও আছে গাইস, আরও আছে না, আর নেই, বেশি লোড করা যাবে না আমাদের। ভিডিও বাইরে চুপ। তো গাইস আমাদের ভুলে যায়। তো গাইস আমরা স্টোন কেটে ফেলেছি। তো এখন আমাদের সব কিছু বানিয়ে ফেলছি স্টোনের। এবার গাইস আমাদের বাড়িটা বানানো পালা। আরও কিছু বানিয়ে ফেলছি। তো গাইস আরও এটা স্পিডে কাটতে পারবো। এবার স্টোনের জিনিস না, আয়রনগুলো মেল্ট করতে হবে, যেগুলো আয়রনগুলো কালেক্ট করলাম। এই 5টা আয়রন কালেক্ট করেছি। ভালো, অনেকগুলো প্ল্যাঙ্ক লাগবে, বাসা বানাতে হবে। তো গাইস আমাদের এখন কাটতে হবে অনেকগুলা। আমরা এই পিছুতে বাড়ি বানিয়ে দিবার যাবে, স্ক্রিনশট তুলে আমরা থাম্বনেল দিব। এইগুলো প্ল্যানকে তুলে ওকে আমরা কিছু মব মেনে নিই, খেতে হবে তো, তাই না? খেতে হবে, ও আমাদের ফার্নেস বানাতে হবে। আমরা কীভাবে রান্না করবো? কাঁচা জিনিস খেলে তো আমাদের কি হবে না, কাঁচা জিনিস খেলে তো আমাদের হেলথ বেশি একটা বাড়বে না।
এই কাটা সেটা কাট দিয়ে বলে ই করা যায়, আয়রনগুলো মেল্ট করতে হবে। হ্যাঁ মেল্ট হবে আয়রনগুলো। তো গাইস এগুলো মেল্ট হতে থাকে। আমাদের কাট কাটতে হবে, তো কাট কেটে আমরা এইসব তৈরি করতে হবে। সব কি করেছি প্রায় অনেকগুলো প্ল্যান তৈরি করতে আর লাগবে না আমাদের, অ্যাডও এসে বসবে। আর আবার বলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন সবাই। আজকে ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে, 10 মিনিট প্রায় কাট কাটাতে করে দিলাম। আমি বাড়ি বানাতে হবে। আমার ভাই তো আমাদের ডাল বানানো হয়ে গেছে। এ ভাই রাত হয়ে যাচ্ছে। বেড কি আমি বানাতে এখন বাড়ি বানা আমাদের এখানে আশ্রয় নিতে হবে। আয়রনগুলো মেল্ট হয়ে গেছে। তুমি এই বাসায় জন্ম নিচ্ছ, কিন্তু তোমার আম্মু তো এই বাসায় জন্ম এনি টাইম এনি সেকেন্ডে দৌড় দিতে পারবে না। একটু আগে কয়েকটা শিপ দেখলাম। এইগুলো কি খরগোশ? খরগোশ এইবার আমি কিন্তু খরগোশ থাকার কথা না। ও বুঝলাম, সামনে আইস বায়ো আছে, ওইখান থেকে আইমিন আসছে। এটা খতরনাক একটা বায়ো জানেন, কখন তখন এটা নিচে চাপা পড়ে যায়, এটা অনেক ভয়ঙ্কর একটা। তো গাইস হাত হয়ে গেছে, আমি তো বুঝতেছি না কিভাবে কি করবো। একটা শিপ পর্যন্ত পাচ্ছি, আমার দরকার ছিল আগে থেকে শিপ খুঁজা, এখন এই বিপদটা হয়ে গেল। আবার রাত্রে এসে দিবে। একদম মারবো একদম। মা তো নেই, টেনশন নাই, টেনশন আসতে আসতে তোমার পুরো রাতটা কাটাইতে হবে। এটা অনেকক্ষণ রাত থাকে, প্রায় রাত তো হয়ে গেল। একটু ভয় ভয় লাগতেছে, কখন তখন কে স্কেলেটন আসতে সবথেকে বেশি ভয়ঙ্কর। স্কেলেটন যখন যখন দূর থেকে মারতে পারে, এটা একটু বিপজ্জনক। আর ক্রিপার এটা তো আরো ভয়ঙ্কর, এটা পুরো সামনে এসে নিজেই ব্লাস্ট হয়ে যায়। তো গাইস যা দেখতেছি, আমাদের বাড়ি বানানোর প্লেসটা রাখতে হবে। এদিকে মানে যখন সকাল হবে আমি তখনই দেখে নিব না কীভাবে মানে বাড়িটা আমার যে জায়গায় বানাবো, বাড়িটা তো বানাতে তো হবে, নইলে আমার বাঁচবো কীভাবে, থাকবো কোথায়, তাই না? তো আমাদের তো বাড়ি বানানো সব কিছু হয়ে গেছে, শুধু প্রয়োজন জানেন কি, এই রাতটা কাটানো, এটাই সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। তো রাতটা আমরা কাটিয়ে নেবো কোনো মতে। আজকে পর্যন্ত এই পর্যন্ত কি পার্ট 1 আজকের মতোই শেষ। তো কাদের কাদের পার্ট 1টা ভালো আছে, নিশ্চয়ই বোরিং লাগছে, প্রচুর কিছু করি নেই, তাও এই ব্যায়ামটা অনেক বেশি সুন্দর গাইস। যে কিছু বলে না, এখন চেরি গাছ থেকে চেরি পড়তেছে, দেখেন চেরি আমি পাতা পড়তেছে, অনেক বেশি সুন্দর। তো গাইস আজকে পর্যন্ত কি আল্লাহ হাফেজ। পার্ট 2 এর জন্য অপেক্ষা করবেন সবাই।